যুদ্ধের ময়দানে যারা নিজের জীবন বাজি রেখে আমেরিকার ছায়া হয়ে লড়েছিলেন, আজ সেই 1100 আফগান নাগরিকের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই আফগানদের জন্য মাত্র দুটি পথ খোলা রেখেছে: হয় গৃহযুদ্ধ বিধ্বস্ত কঙ্গোতে পুনর্বাসন, নয়তো তালিবান শাসিত আফগানিস্তানের নিশ্চিত মৃত্যু। কেন এমন অমানবিক সিদ্ধান্ত? মানবাধিকার সংস্থাগুলো কেন একে বিশ্বস্ততার চরম বিশ্বাসঘাতকতা বলছে? চলুন জেনে নেই বিস্তারিত। আফগানিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে যারা যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছিলেন, সেই সব আফগান দোভাষী ও তাদের পরিবারের ভাগ্য এখন এক চরম অনিশ্চয়তার মুখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই 1100 জন আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রে থিতু করার পরিবর্তে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে পাঠানোর পরিকল্পনা করছে। অ্যাডভোকেসি গ্রুপ #আফগান অ্যাডভোকেসি এর প্রধান শন ভ্যানডাইভার জানিয়েছেন, বর্তমানে কাতারের দোহায় মার্কিন হেফাজতে থাকা এই দলটিতে 400 এর বেশি শিশু এবং শত শত নারী রয়েছেন। ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী এই আফগানদের সামনে দুটি বিকল্প রাখা হয়েছে: হয় স্বেচ্ছায় কঙ্গোতে পুনর্বাসন গ্রহণ করা, নতুবা তালেবান শাসিত আফগানিস্তানে ফিরে যাওয়া। ভ্যানডাইভার এই পরিকল্পনাকে দায়িত্বজ্ঞানহীন হিসেবে অভিহিত করেছেন। তার মতে, যেখানে একদিকে তালেবানের হাতে প্রাণনাশের ঝুঁকি, অন্যদিকে কঙ্গো নিজেও বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে এই পছন্দকে কখনোই স্বেচ্ছামূলক বলা যায় না। 2025 সালের শেষ নাগাদ কঙ্গোতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 9 কোটিতে পৌঁছাবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। মার্কিন পররাষ্ট্র দপ্তর একে একটি ইতিবাচক সমাধান হিসেবে দেখলেও ভেটেরান বা সাবেক সেনা কর্মকর্তা এবং মানবাধিকার কর্মীরা এর তীব্র বিরোধিতা করছেন। তারা বলছেন, এই আফগানরা ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন। তাদের এমন একটি দেশে পাঠানো যা নিজেই গৃহযুদ্ধে জর্জরিত, তা মূলত তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ারই শামিল। ইতিমধ্যে 1,90,000 আফগানকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হলেও ট্রাম্পের অভিবাসন বিরোধী নির্বাহী আদেশের কারণে এই 1100 জনের জীবন এখন 20 বাও জলে। সাবেক মার্কিন মিত্রদের এভাবে তৃতীয় কোনো দেশে ডাম্প করার পরিকল্পনা মার্কিন জাতীয় নিরাপত্তা এবং মানবিক দায়বদ্ধতাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।